আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত ইমানদার দিনদার মুসলিম ভাই ও বোনেরা, মানুষের হিসাব নিকাশের পরে দুইটা স্থান, একটা জান্নাত আর একটা জাহান্নাম। অনন্তকাল এই দুই জায়গায় মানুষ কেউ সুখময় স্থানে থাকবে, কেউ যন্ত্রণা ভোগ করতে থাকবে। তো আসুন আমরা আজকে যে হাদিসটা জানব, জান্নাতের দরজা কয়টা, আর এই এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব কত, আর এই জান্নাতটা আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন। জান্নাতে অনেক শ্রেণীর মানুষ যাবে, তো এত সুন্দর করে এত দরজা বিশিষ্ট এই জান্নাতে কোন শ্রেণীর মানুষ সেখানে আল্লাহ প্রবেশ করাবেন, আসুন হাদিস থেকে আমরা জেনে নেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن في الجنة مئات درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100টি দরজা, ফি জান্নাতি মিয়াতি দারাজাতি, 100টি দরজা কাদের জন্য? আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদদের জন্য আল্লাহ তা তৈরি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসুন দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দুটি দরজার মাঝখানের দূরত্ব কামা বাইনাস সামাই ওয়াল আরজ, দূরত্ব আসমান ও জমিনের মাঝখানের দূরত্বের সমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই জান্নাতের দরজা 100টি। যারা জিহাদের মাঠে গিয়ে শহীদ হবে, এটা তাদের জন্য খাস করে আল্লাহ তৈরি করেছেন। জিহাদকারী মুজাহিদের জন্য আল্লাহ তা তৈরি করেছেন। আর এর দূরত্ব আসমান জমিনের মাঝখানে একটা দরজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা যেন এই সুখময় জায়গায় যেতে পারি, এবং এই কামনা বাসনা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। হাদিসটি সহিহ বুখারী 2790 নম্বর হাদিস। রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।